যখন হজরত আলী রাজিয়াল্লাহু আনহু এক খেজুর বিক্রেতা দাসকে মুক্ত করে একটি গাছ দেখিয়ে বলেছিলেন, এই গাছেই তোমাকে একদিন ফাঁসি দেওয়া হবে, তখন সেই দাস এমন এক কাজ করেছিলেন যা দুনিয়ার কোনো বাদশাহ করতে পারেনি। ঘটনাটি তখনকার, যখন হজরত আলী রাজিয়াল্লাহু আনহু বাজার দিয়ে যাচ্ছিলেন। সেখানে তিনি এক মহিলার কাছে একটি দাস দেখলেন। তিনি তাকে কিনে সঙ্গে সঙ্গেই মুক্ত করে দিলেন। সেই দিন থেকে হজরত মাইসম রহমতুল্লাহি আলাইহ হজরত আলী রাজিয়াল্লাহু আনহুয়ের সঙ্গ গ্রহণ করেন। হজরত মাইসম রহমতুল্লাহি আলাইহ একজন তাবেঈ ছিলেন, অর্থাৎ তিনি সেই সৌভাগ্যবান প্রজন্মের অন্তর্ভুক্ত যারা সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু আনহুমকে সরাসরি দেখেছেন এবং তাদের থেকে জ্ঞান অর্জন করেছেন। তিনি কুফায় খেজুর বিক্রি করতেন। এ কারণেই মানুষ তাকে মাইসম তাম্মার অর্থাৎ মাইসম খেজুর বিক্রেতা বলে ডাকত। হজরত আলী রাজিয়াল্লাহু আনহু তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন এবং অনেক গোপন বিষয় তার কানে ফিস ফিস করে বলেছিলেন। একদিন হজরত আলী রাজিয়াল্লাহু আনহু তাকে কুফার একটি মহল্লায় নিয়ে গিয়ে একটি গাছের দিকে ইঙ্গিত করে বললেন, হে মাইসম, আমার পরে তোমাকে গ্রেফতার করা হবে এবং এই গাছেই তোমাকে ফাঁসি দেওয়া হবে আর তোমার জিহ্বা কেটে ফেলা হবে। হজরত মাইসম রহমতুল্লাহি আলাইহ জিজ্ঞেস করলেন, সেই সময়েও কি আমি দ্বীনের উপর অটল থাকতে পারব? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, অবশ্যই। সেদিনের পর থেকে তিনি প্রায় সেই গাছের কাছে যেতেন, তাকে পানি দিতেন এবং গাছের মালিকের সাথে বন্ধুত্ব গড়ে তুলেছিলেন। গাছের মালিক অবাক হয়ে জিজ্ঞেস করত, তুমি এই গাছটিকে এত ভালোবাসো কেন? তিনি বলতেন, এই গাছই আমার শেষ ঠিকানা। হজরত আলী রাজিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর ইয়াজিদ ক্ষমতায় আসে এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর নিযুক্ত করা হয়। তখন হজরত আলী রাজিয়াল্লাহু আনহু এর অনুসারীদের খুঁজে খুঁজে হত্যা করা শুরু হয়। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হজরত মাইসম রহমতুল্লাহি আলাইহকে গ্রেফতার করে বলল, আলীকে গালি দাও এবং ইয়াজিদের প্রশংসা করো, না হলে তোমাকে হত্যা করা হবে। হজরত মাইসম রহমতুল্লাহি আলাইহ দৃঢ়ভাবে অস্বীকার করে বললেন, আমি সেই কথাই বলবো যা আমার মাওলা আলী আমাকে শিখিয়েছেন। কোনো শক্তিই আমাকে থামাতে পারবে না। অতঃপর তাকে ঠিক সেই গাছেই ফাঁসি দেয়া হলো যার কথা হজরত আলী রাজিয়াল্লাহু আনহু আগেই জানিয়ে দিয়েছিলেন। ফাঁসিতে ঝুলন্ত অবস্থায়ও তিনি হজরত আলী রাজিয়াল্লাহু আনহু ও আহলে বাইতের ফজিলত বর্ণনা করতে থাকেন এবং বানু উমাইয়ার জুলুম প্রকাশ করতে থাকেন। যখন উবাইদুল্লাহ জানতে পারল যে মাইসম ফাঁসির মঞ্চ থেকেও মানুষকে সত্যের দিকে আহ্বান করছেন, তখন সে তার জিহ্বা কেটে ফেলার নির্দেশ দেয়, ঠিক যেভাবে হজরত আলী রাজিয়াল্লাহু আনহু বহু বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। জিহ্বা কেটে ফেলার পরও তার ঠোঁট নড়ছিল। কিছুক্ষণ পর তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন। হে আল্লাহ, এই চ্যানেল রহমতের আলোকে মানুষের হিদায়াতের মাধ্যম বানিয়ে দিন। যারা দেখছেন ও শুনছেন সবার জীবনে রহমত ও বরকত নাজিল করুন। আমিন।